প্রকৃতিতে এখন শীতের আমেজ। সকালের হিমেল হাওয়া আর কুয়াশায় ঢাকা থাকে চারপাশ। মেহেরপুরের শীত পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন রাশেদুজ্জামান। রাশেদ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আসলে এবার যে একটু মেহেরপুরের যে অঞ্চল আছে, মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলে শীতের যে প্রভাব সেটি কিন্তু একটু আগে থেকে লক্ষ্য করা যাচ্ছে, কারণ আমরা বেশ কয়েকদিন থেকে দেখছি যে শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা নামলে রাতের যে তাপমাত্রা সেটি অনেকটাই কমে যাচ্ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর অঞ্চলে যে তাপমাত্রা সেটি কিন্তু গেল কয়েকদিন থেকে 16 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। অর্থাৎ বলা যায় মাঝে একদিন 13.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছিল। তবে এখনো যে কনকনে যে শীত সেটি কিন্তু অনুভূত হয়নি। তবে সচরাচর আমরা যেটি দেখি যে অন্যান্য বছরে এই সময়টাই সাধারণত এই ধরনের শীত অনুভূত হয় না। এবার বলা যায় শীতের প্রকোপটা একটু বেশি হবে, এমনটি আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি। আর এই শীত যে আবহাওয়ার যে তারতম্য, বিশেষ করে দিনের বেলায় গরম, আবার সন্ধ্যা নামলেই তাপমাত্রা নেমে আসছে, শীত অনুভূত হচ্ছে। সেই কারণে কিন্তু বিশেষ করে শীতজনিত রোগে মানুষ ভুগছে বেশি। হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে শীতজনিত যেসব রোগী রয়েছে, বিশেষ করে অ্যাজমা, ব্রঙ্কোলাইটিস সব বিভিন্ন নানা রোগে আক্রান্ত হচ্ছে বড়রা, এবং শিশুরা বেশিরভাগ নিউমোনিয়া, ব্রঙ্কোলাইটিসে আক্রান্ত হচ্ছে। আর আবহাওয়া বিশ্বতে যেটি বলছে যে আর কয়েকদিন পরে এই তাপমাত্রা আরও নামতে পারে, এবং সেক্ষেত্রে এবার একটু শীত যেটি সেটি একটু বেশি অনুভূত হতে পারে। আর কুয়াশার কথা যেটি বলছিলেন যে গেল কয়েকদিন আগে বেশ কুয়াশাচ্ছন্ন থাকতো পুরো মেহেরপুর ভোর থেকে সকাল 8টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন ছিল, কিন্তু গেল 2-1 দিন সেই চিত্রটা কিছুটা বদলিয়েছে। এবং আমরা গত 2-3 দিন থেকে যেটি দেখছি যে কুয়াশার সেই কুয়াশাটা কিন্তু অনেকটাই কম। অর্থাৎ ভোরের দিকে কুয়াশা আমরা কিছুটা লক্ষ্য করছি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কি সেই কুয়াশাটা থাকছে না, এবং সকাল হলে সূর্যের দেখা মিলছে। তবে শীতের যে প্রভাব সেটি কিন্তু রয়ে গেছে, এবং সাধারণত এবার একটু আগে ভাগে শীত অনুভূত হচ্ছে মেহেরপুর অঞ্চলে। শারমিন, এই ছিল শীতের সর্বশেষ পরিস্থিতি। রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শীত পরিস্থিতির খবর জানাতে মেহেরপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।